আজকে আমরা চলে আসছি আবার ফয়সালের বাসায়। ফয়সাল আগের চেয়ে অনেক অনেক সুস্থ আছে এখন। তার জন্য আজকে কিছু ওষুধপাতি কিনে নিয়ে আসলাম। এখন নাকি তার আবার হসপিটালে ভর্তি করতে হবে। তার যে জায়গাটা অপারেশন করছিল সেই জায়গাটা নাকি আবার সেলাই করতে হবে। আন্টি কিছু বলেন আপনি। হ্যাঁ, এখন ওই যে ড্রেসিং চলতেছে অপারেশন করা জায়গা থেকে। এখন আপাতত পুজ আসা একটু বন্ধ হয়েছে। এখন ওরা সেলাই করতে হবে। এখন সেলাই করতে গেলে ভর্তিও করা লাগবে। এখন টাকা পয়সারও তো দরকার, টাকা পয়সা লাগবে। আমরা গ্রামবাসীরা একটু কম বেশি সবাই ওঠায় সাহায্য করতেছি একটা বাচ্চার জন্য। এখন আপনারাও যদি পাশাপাশি সবাই মিলে টাকা আনতে বাচ্চাটা অতি দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। হুম। এখন আমরাও চাচ্ছি যে সবাই আমরা একটু আগায় এসে বাচ্চাটারে একটু সুস্থ করে তুলি, যাতে সে জীবনে কিছু করতে পারে। হুম। এখন ওর হাসপাতালে হয়তো 2-4 দিন আবার থাকা লাগবে, সেলাই করতে টাকা পয়সা লাগবে, ওষুধ তো আছেই। আর যেহেতু এরা ভ্যান চালায়, খায়, এরা গরিব মানুষ, পরের জায়গা থাকে, এদের খাওয়া দাওয়া সবই তো এরা পরের উপর নির্ভরশীল। ফয়সাল তার জীবনের সাথে লড়তেছে এক প্রকার, একদমই তাই না? অবশ্যই অবশ্যই। কি আমরা দেখি চেষ্টা করব তার জন্য কিছু হেল্প করার। ঠিক আছে, চেষ্টা সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।